বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউন টি পুরো প্রায় এক বাটির মতো, মানে হচ্ছে আমাদের একটা পরিমাণ আছে, যেটা হচ্ছে এই কন্টিনে যতটুকু মানে পরিমাণ দরকার অতটুকু পরিমাণ আমরা বানাইছি। আমরা রেডি করতেছি এখন আমরা পরিমাণ মতো মাপ দিয়ে নিয়ে নিব যে কতটুকু আমরা আসলে আমাদের এক কন্টেনার লাগে ততটুকু। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা 3 চামচ দিয়েছি এবং এই পরিমাণটা হচ্ছে আমার হচ্ছে এই ট্যাঙ্কির পরিমাণ। সো আমরা এখন এটাকে গুলায়া তারপর ট্যাঙ্কিতে ভরবো। তো এটা আমি প্রসেস করে নিয়েছি, গুলায়া নিলাম, তারপরে এখন শুধু এটা আগে ডাইলা দিলাম, যেন এটা যাওয়ার পরে যে পানিটা ঢালবো সেই পানিটায় যেন এটা যদি কোনো পরিমাণে চাকা টাকা থেকে থাকে এটা যেন পানির বাড়িতে সমান হয়ে যায়, মানে একবারে পানির সাথে মিশে যায়। সেই জন্য আগে ওষুধটা বানায় ডাইলা নিলাম। তারপরে হচ্ছে আমরা পানি ঢালতেছি, দেখতেছেন একদম ফ্রেশ পানি, এটা হচ্ছে সাপ্লাইয়ের পানি আমাদের। তো এটা ঢালতেছি যেন জিনিসটা একদম স্বচ্ছ থাকে। বৃষ্টির পানি দিয়ে দিতে পারলে আরও ভালো, যেহেতু এটা ন্যাচারাল ওষুধ। তো আমরা যেহেতু আপনারা জানেন যে কীটনাশক ইউজ করি না, এটা একদম কীটনাশক আমরা, তারপরে হচ্ছে রাসায়নিক ফার্টিলাইজার, এগুলো আমরা ইউজ করি না। সো ন্যাচারালের সাথে যতটা ন্যাচারাল ইউজ করা যায় ততটাই ভালো। হয়তো পুকুরের পানি নয়তো বা বৃষ্টির পানি নয়তো সবচেয়ে বেশি ভালো হয় নদীর পানি হলে, জোয়ারের পানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের হাতের কাছে যেটা আছে সেটাই করতেছি, এবং পানিতে আয়রন না থাকলেই হলো, সেটা হচ্ছে বড় বিষয়, খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু বারবার বলে থাকি যে আমরা গাছকে সেই ধরনের খাবারই খাওয়াই যে ধরনের খাবারটা আমরা খাইতে পারি, এবং এই ব্রাউন টিটা কিন্তু চাইলে যে কেউ খাইতে পারবে, যে কেউ খাইতে পারবেন। সো এবং আমরা গাছকেও সেভাবেই খাওয়াই। আজকের ব্রাউন টিটার আসলে কী কাজের জন্য বানাইছি সেটা হচ্ছে আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। সো আপনারা ভিডিও দেখতে থাকেন। আমার হচ্ছে এখন আমি যেটাতে দিতেছি, আমি পেঁপে গাছগুলোতে দিতেছি। আপনারা জানেন এদিকে আমি পেঁপে গাছ লাগাইছি, সেই পেঁপে গাছগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে, এবং কিছু কিছু পেঁপে গাছের মধ্যে ফুল আসতেছে। 2টা বেটা গাছ হয়েছে যেটার মধ্যে হচ্ছে লতার মতো ফুল আসছে। সো ওগুলার আমি আবার আগা কেটে দিছি। ওইগুলো ভিডিও করতে পারিনি যেহেতু আমার একটু ব্যস্ততার মধ্যে চলতেছে দিনকাল। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইকেল, সো রাজমিস্ত্রিরা কাজ করতেছে। আমি সব ব্যস্ততার কারণে 2-3 দিন যাবৎ ভিডিও বানাইতেও পারি না, পোস্টও করতে পারি না। কারণ হচ্ছে একটা কাজের জন্য আলাদা আলাদা একটা পেইন থাকে, আপনারা জানেন। সো এদিকে রাজমিস্ত্রিরা কাজ করতেছে, ওদিক দিয়ে আমাদের 2 ভাই তো জানেনই, আলমাজ ভাই আর হচ্ছে নুরু ভাই, ওনারা তো অলওয়েজ কাজ করতেছে আমাদের এখানে। এবং আমি হচ্ছি, মনে করেন আমার তো হচ্ছে আমি এসি অনেক ব্যস্ত মানুষ। আমি সবার হেল্পার। হ্যাঁ, এই রাজমিস্ত্রির সাথেও কোনো কিছু লাগলে দৌড়ায় যাই আইনা দিতে হয়। তারপরে আপনার ওই যে আলমাজ ভাইয়ের আর হচ্ছে নুরু ভাইয়েরও কিছু প্রয়োজন হলে আমার দৌড়ায় যেয়ে আনতে হয়। সো আমি হচ্ছে এখানে ওনাদের সবার অ্যাসিস্ট্যান্ট। সো তারপরে নিজের ফার্মিংয়ের কাজ, নিজের রান্নাবান্না সব মিলায় আমার একটা হেজিটেশনের মধ্যে যায়। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে গত 2-3 দিন ভিডিও বানাতে পারি নাই। দেখতে পারতেছেন এখন আমি আমার চাল কুমড়া গাছ এবং মিষ্টি কুমড়া গাছগুলোতে দিতেছি, ভেন্ডি গাছগুলোতে দিতেছি, পাশে ডাঁটা গাছ, বেগুন গাছ সবগুলোতে আমি এই ওষুধটা, একই ওষুধ একই মাত্রায় একই সব গাছে দিতেছি। সো মজার বিষয় হচ্ছে আমাদের এই একটা ওষুধ, এটা খুবই ইফেক্টিভ, এবং আমাদের গাছগুলো দেখে বোঝা যায় যে আমরা কীটনাশক ছাড়া এত সুন্দর গাছ তৈরি করতেছি। আমাদের গাছের চেহারার দিকে তাকালে মনে হয় জল 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 করে একদম। মানুষ কীটনাশক দিয়েও তো এত সুন্দর করতে পারে না গাছ, রাসায়নিক দিয়েও এত সুন্দর করতে পারে না। অথচ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার গাছে কোনো পরিমাণের রাসায়নিক সার বা কোনো পরিমাণে কীটনাশক ইউজ করিনি। হ্যাঁ, আমার গাছে মাঝে মাঝে পোকা আছে। আমার বরবটি গাছগুলোতে দেখছেন আপনারা অনেক পোকা আছে। তো ওই পোকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই নিধন, মানে অনেকটাই কমছে। বাট সমস্যা হচ্ছে 100% কমতেছে না। আমি ওষুধটা মাঝখানে অনেক দিন দিই নাই বৃষ্টির কারণে, যেমন আজকেও আকাশ ভালো না, তারপরেও দিয়ে দিছি, ভাবলাম যে দেওয়া উচিত। কারণ এটা হচ্ছে আমাদের অর্গানিক ফার্মিংয়ের খাবার, মানে গাছের খাবার। এই খাবারটা ঠিকমতো পৌঁছাইলে গাছের গোড়ায়, তাহলে হচ্ছে গাছগুলো ভালো থাকবে আর কি। এই জন্য আমরা মূলত ওষুধটা দেওয়া শুরু করছি। আবার চিন্তা করলাম বৃষ্টির আশায় বসে থাকলে, মানে বৃষ্টি যে পরিমাণে হইতেছে এটা সারার আশা করা যায় না বা চিন্তা করা যায় না, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। সো এর জন্য আমাদের হচ্ছে মূলত কাজ হয় না অনেকগুলো ওষুধে। সো নাহলে হয়তো এতদিন ইনশাল্লাহ পোকাগুলা থাকতো হইলে না। কারণ যেহেতু মানে আমি মানে যেদিনই ব্রাউন টিটা দিই, হয়তো ওদিন সাথে সাথেই বৃষ্টি আসে, নয়তো একদিন পরে বৃষ্টি আসতেছে। মানে এটা যেহেতু ন্যাচারাল ওষুধ, মানে আপনারা বুঝতে পারতেছেন, মানে ন্যাচারাল, এটা কিন্তু কোনো ওষুধ না বা কোনো না, এটা একটা খাবার। হ্যাঁ, আমরা সবাই খাইতে পারবো সেই খাবার। এই খাবারটা আমি এখানে স্প্রে করতেছি। এটার কাজ কিন্তু কীটনাশকের মতো হবে না, কিন্তু এটার কাজ কিন্তু খুবই সুন্দর। এটা কাজ করবে আস্তে 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 আস্তে, কিন্তু একদম সুন্দরভাবে। এটার কয়েকটা গুণ আছে। আমরা এটাকে
তিনটা পরিমাণে তিনটা কারণে বানাই। একটা হচ্ছে শিকড়ের জন্য, একটা হচ্ছে গাছের ফলের জন্য, একটা হচ্ছে গাছের পোকামাকড়ের জন্য। হ্যাঁ, আমরা একই জিনিস তিনটা স্কেলে বানাই, তিনটা স্কেলে ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই পাশে গাছগুলোতে দেওয়ার পরে এদিকে 2-3টা পেঁপে গাছ আছে, ওইগুলোতেও দিতেছি। সো পেঁপে গাছগুলা এই গাছ, এই সাইডের পেঁপে গাছগুলো তেমন একটা বড় হইতে পারে না, কারণ হচ্ছে এই পাশের মাটিগুলো হচ্ছে পুরান মাটি। আর মজার বিষয় হচ্ছে আরও 2টা ওই পাশে গাছগুলোর সাথে লাগাইছিলাম, কুমড়া গাছগুলোর দিকে দেখছিলেন, কিন্তু ওইগুলা কুমড়া গাছের জাতায় উঠা পারতেছে না। আবার হচ্ছে ওইগুলোর মাটি শক্ত, সেই জন্য ওইগুলো শক্ত হইয়া মানে কেমন যেন হয়ে গেছে, উঠতে পারতেছে না। তো আমি এখন চিন্তা করলাম যে নিচে দিয়ে তো দিলাম, তো মাচার উপরে তো ওষুধটা দেওয়া দরকার, মাচার উপরে অনেক পোকা টোকা আছে, সো মাচার উপরেও দিয়ে দিয়েছি। আজকের ওষুধটা কী কাজের এটা কিন্তু মনে করবেন আপনারা, আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই বলে দিব, আপনারা মনে রাখেন। তো যাই হোক, আমি মাচার উপরে এবং মাচার নিচে, মাটির গোড়ায়, মাটিতে, গোড়াতে সব জায়গায় আমি এটা দিয়ে দিতেছি। আর পাশাপাশি দেখতেছি যে আমার কয়েকটা বরবটিও ঝুলে আছে, চিন্তা করলাম পেরে ফেলি। মূলত কীটনাশক দিলে কিন্তু ফল খাওয়া যায় না, 3-4 দিন পর্যন্ত ফল খাওয়া যায় না বা সবজি খাওয়া যায় না। সো আপনারা বুঝতে পারতেছেন আমি ওষুধ দিতেছি আর ফল পারতেছি, মানে বরবটি পারতেছি, আমি আজকেই খাবো, এটা রান্না করবো। সো সেই জন্য আমি হচ্ছে এগুলো পারতেছি। তো যাই হোক, আমি হচ্ছে এই মূলত আমাদের আজকের যে ওষুধটা, এটা মূলত কোনো পোকা মারার জন্য না। এই আজকের ওষুধটা শুধু হচ্ছে এটার জন্য ফল ফল বাড়ার জন্য যে ওষুধটা আমরা বানাই। হ্যাঁ, যেই ব্রাউন টিটা আমরা বানাই, আজকের ব্রাউন টিটা হচ্ছে সেই ব্রাউন টি যেটা হচ্ছে ফলের জন্য। এটা দেওয়ার পরে ফল বাড়বে, গাছের পাতা যদি কোথাও লাল থাকে বা কোথাও সমস্যা থাকে, ওটা আস্তে 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 রেডিয়েশন করবে, তারপরে আপনার ফল বৃদ্ধি করবে আর কি। এক কথায় ফল বৃদ্ধি করার জন্য যেই টেকনিকটা আমরা খাটাই, সেই টেকনিকটা এখানে খাটানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন, আমরা কিন্তু কলা গাছেও দিতেছি, কলাতেও দিতেছি, দেখেন এখন আমরা কলাতে দিব, কারণ এটা একই মাত্রার ওষুধ সব ফলে, সব ফল গাছে, সব সবজি গাছে একভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবজি গাছে দিছি, পেঁপে গাছে দিছি এবং কলা গাছেও দিতেছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চোখের সামনেই বানাইলাম, চোখের সামনেই সব কিছু রেডি করলাম এবং চোখের সামনেই দিতেছি। সো এখানে কোনো কিছু লুকোচুরির কিছু নাই। তবে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের গাছের চেহারা দেখলে কিন্তু মন শান্তি লাগে যে না, আসলে এখানে কীটনাশক ইউজ হয় নাই, যেটা বোঝাই যায় না, বা এখানে কোনো ফার্টিলাইজার মানে রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করি নাই আমরা, আলহামদুলিল্লাহ। তারপরে কিন্তু আমাদের গাছ, আমাদের সবজি গাছ অনেক সুন্দর। সো আজকে আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।